ফ্যাসিবাদকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি নানান তৎপরতা চলছে। সারা বাংলাদেশের এই জাগ্রত তারুণ্য সহ লড়াকু বীর জনতাকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের আহাজারি এখনো থামে নাই। যারা আহত হয়েছে তাদের দগদগে ঘা এখনো শুকায় নাই। দেয়াল লিখন এখনো জ্বলজ্বল করছে। রাজপথে রক্তের দাগ। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই দগদগে ঘা শুকানোর আগে, রক্তের দাগ শুকানোর আগে এখনই আমরা শুনতে পাচ্ছি ফ্যাসিবাদকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি নানান তৎপরতা চলছে। ফ্যাসিবাদীদেরকে অনেকেই ভোটের জন্য রাজনীতির মাঠে জায়গা করে দিচ্ছে, অনেকেই সমঝোতা করছে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা মিরপুর সহ গোটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সেই দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমরা সফলতা অর্জন করেছি। আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে যেন ফ্যাসিবাদের পুনর্বাসন না হয়। যারা 17 বছরে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে একটি একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের প্রশ্নে যেন আমরা আপোষহীন এবং এক বিন্দুতে থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে, মাঠে আছে নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ।